টাটা। Hello guys, good morning everyone. Today is 7th of April 2024. আমি বেরোচ্ছি রাইডের জন্য। সো আজকে আমি একা নই, একটা পুরো গ্রুপের সাথে বেরোচ্ছি ফার্স্ট টাইম। তো রাইডার্স কমিউনিটি অফ ইন্ডিয়া ইস্টার্ন জোনের সব গ্রুপ মেম্বাররা আছে। আর আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে ডানকুনি টোল প্লাজা। তো সেখানে সবাই মিট করব। আমি এখন রওনা দিচ্ছি বাবুঘাটি থেকে। এখন তো বেশ ভালো আছে, রোদ নেই, ঠান্ডা ঠান্ডা বেশ। তো সকালবেলায় যে কী হবে সেটাই ভাবছি। চলো ঠিক আছে। অন্যদিন এই রাস্তা দিয়ে যাই, ওই বাঁদিকের যে রাস্তাটা ঢুকে গেছিলো বাবুঘাটি দিয়ে। তো আজকে ওইদিকে না গিয়ে আজকে এয়ারপোর্ট হয়ে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে ধরবো। মানে আজকে দমদম হয়ে আর যাবো না। সিগনাল রাত্রিবেলা রাস্তা ফাঁকা থাকে। তো 5 মিনিটও লাগলো না, এয়ারপোর্ট চলে আসলাম। অবশ্য রাত্রি না, এখন ভোরবেলা হয়ে গেছে, অলরেডি 4:30 হয়ে গেছে। তো এখান থেকে নেবো হচ্ছে ডান দিকে, টেকিং লেফট বর্ধমান, এই যে বেলঘরিয়া। জানি না ক্যামেরাতে কি আসছে না আসছে, পুরো অন্ধকার অন্ধকার চারদিক। এখানে কোনো লাইটও নেই, কি অবস্থা। এদেরই তারা থাকে লাইটে। ও রাত্রিবেলা রাজা। কারণ অনেকগুলো রাইডারদের দেখলাম, তো তারা আমাদের টিমের কিনা জানি না। তো আগে ডানকুনি পৌঁছাই, তারপর দেখা সাক্ষাৎ তো হয়েই যাবে। কারণ অলরেডি 5টা বাজতে যায়, আর 5টার সময় মিটিং টাইম দেওয়া আছে। আর ফার্স্ট টাইম আমি একটা গ্রুপের সাথে যাচ্ছি, তো টাইম মেনটেন করাটা অবশ্যই জরুরি। তো আমি চাই না যে তারা ভাবুক যে ছেলেটা কেমন, সে টাইমে আসে না কিছু না। তো ফার্স্ট ইমপ্রেশন অলওয়েজ ম্যাটার করে। দক্ষিণেশ্বর এন্ট্রি করে গেছি। সকাল সকাল এত ভিড়। দাদা এদিক দিয়ে বেরোবো তো?
জানে ওদিকে কি আছে, বন্ধ করে রেখেছে রাস্তা। তোবারই এই ব্রিজটাতে আসি হেভি লাগে, জাস্ট অসাধারণ। একটা অন্যরকম ভাইব আছে। ভোরের আলো ফুটে গেছে, ছাওয়া হেভি লাগছে। ফার্স্ট টাইম মনে হয় এত সকাল সকাল আমি বেরিয়েছি। Where is toll? टोल किधर है? किधर है टोल? ডানকুনি টোল পৌঁছে গেছি। মিট আপ পয়েন্ট কোথায় কে জানে, ওখানে মিট আপ পয়েন্ট কোনটা, কোনখানে মিট আপ হবে? হ্যালো 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 সো আমরা এখন লাইন আপে দাঁড়িয়ে আছি। সো ফাইনালি রাইড স্টার্ট হচ্ছে। সো এই সামনে এতজন, পেছনে একটা বাইক, ওই আর একটা বাইক, সবাই রেডি হয়ে গেলে আমরা স্টার্ট করব আমাদের জার্নি। প্রথম স্টপ শক্তিগড়। এখান থেকে পেছন থেকে সাগরদা তাড়া দিচ্ছে। তো চলো, সো রাইডিং স্টার্ট হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 6:20। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে নিউ দিল্লি রোড ছিল, ডানকুনি থেকে ক্রস করার পর। তো আমরা ওই দিক দিয়ে না গিয়ে আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড দিল্লি রোড ধরবো। তো সে কারণে এই রাস্তা ধরেছি। আমি ঠিক জানি না এই রুটটা এরা কোন দিক দিয়ে দিল্লি রোড, মানে পুরনো দিল্লি রোডে উঠবে। তো যে রোড লিড করছে সেই নিয়ে যাচ্ছে। আজকের ওয়েদার পুরো মেঘলা মেঘলা ওয়েদার, ডাকাডাকিও করছে, গর্জন করছে। মেঘের রাজ্যে বোধহয় যুদ্ধ চলছে, এখান অব্দি আওয়াজ আসছে। যখন দার্জিলিং গেছিলাম ওই রাস্তায় ঘুরেছিলাম, ওইটা দিয়ে ঢুকতে হতো না। চলো ঠিক রাস্তাতেই আছি, সিঙ্গল লেন রাস্তা আছে। তো ব্যাপার এই হয়েছে যে গ্রুপের কিছু মেম্বাররা
অনেক আগে এগিয়ে গেছে আর আমরা কজন পেছনে পড়ে গেছিলাম। তো রাস্তাও ভুল হয়েছে এই কারণে। এখন এই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু যাক একদিকে ভালোই হয়েছে, এরকম রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি এবং দিস ইজ অসাম, দারুণ লাগছে। মনে হচ্ছে সন্ধ্যাবেলা। তার মধ্যে পুরো মেঘলা ওয়েদার। ও মাঝে মাঝে ফ্ল্যাশ মারছে। আর বৃষ্টি পড়ছে। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। সো ফাইনালি আমরা আবার পুরো গ্রুপ একসাথে আছি। মাঝখানে বৃষ্টির জন্য দাঁড়ালাম, রাস্তা হারালাম। একটা গ্রুপ একদিকে চলে গেছে, একটা গ্রুপ একদিকে চলে গেছিলো। তো সর্বশেষে উই আর অল টুগেদার, অর্ধেক ভিজে। মোটামুটি সবাই দাঁড়িয়ে রেনকোট পরে নিয়েছে। রাস্তায় এরকম ভেজা থাকলে গাড়ি স্পিড করার ভয় লাগে একটা। সো ফাইনালি রোদও উঠে গেছে, দেখা দিয়েছে রোদের হালকা হালকা ঝলক দেখা দিচ্ছে। বর্ধমান এখনো 42 কিলোমিটার। শক্তিগড় ঢুকেছি কিনা জানি না। সো হ্যালো গাইজ, আমরা এখন পৌঁছে গেছি শক্তিগড়ে। তো এখানে এখন রেস্ট নেব এবং ব্রেকফাস্ট করব এই ল্যাংচা ধাম থেকে, তারপর আবার রওনা দেব। তো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট। আবার রওনা দিয়েছি। এবারে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বর্ধমানের 108 শিব মন্দির। সেই রাস্তা, সেম রাস্তা দার্জিলিং যাওয়ার। এই ডান দিকে বর্ধমান, আই লাভ বর্ধমান লেখা। এই রাস্তার উপর দিয়ে দার্জিলিং গেছিলাম। চলে এসে গেছি তো মনে হচ্ছে, আবার সব রিটার্ন করছে। আচ্ছা ওইদিকে গেট।
এই যে গেট 108 শিব মন্দির। ওকে, একশো-৮ শিব মন্দির, নবাবহাট, বর্ধমান। এটা হচ্ছে গেট, মন্দিরে প্রবেশ করা। এই শিব মন্দিরটি 1774 সালে বর্ধমান জেলার যিনি রাজা ছিলেন তখনকার সময় তিলক চন্দ্র বাহাদুর, ওনার স্ত্রী বিষ্ণু কুমারী দেবী, তিনি এই মন্দিরের নির্মাণ করেছিলেন। এই পুরো এলাকা জুড়ে আটচালার যে শিব মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, গুনে গুনে 108টি শিব মন্দির এরকমভাবে আছে। এই মন্দিরটা পুরো স্কোয়ার শেপে করা হয়েছে। এখানে 18টি মন্দির পরপর আছে এবং ঠিক এর উল্টো দিকে এদিকেও 18টা মন্দির আছে। মাঝখানে রয়েছে এই নন্দী পার্ক, সামনে রয়েছে একটি নন্দীসার এবং ভেতরে শিব ঠাকুরের পাশে দুদিকে দুটো নন্দীসার রয়েছে, একটি কালো এবং একটি সাদা রঙের। এই শিব মন্দিরগুলোর প্রত্যেকটিতে শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। এই যে এইদিকে 18টি শিব মন্দির ছিল, এদিকেও যেরকম 14টা মন্দির আছে ঠিক একইভাবে অপর সাইডেও 14টা মন্দির আছে। আর মাঝখানে কোণাতে অষ্টভুজ শিব মন্দির এবং চার কোণায় 4টে মন্দির, এবং সামনের গেট দিয়ে ঢুকেই দু সাইডে দুটো মন্দির এবং লাস্টের দিকেও একইভাবে দু সাইডে দুটো মন্দির পেছন গেটে। আর মন্দিরের মাঝখানে রয়েছে একটি পুকুর, আর পুরো চারপাশে গাছপালা দিয়ে ঘেরা বাগানের মতন। পুকুরের এপারে এবং ওই পারে দুদিকেই সিঁড়ি করা আছে নামার জন্য। আর এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, ভিডিও পজ করে দেখতে পারেন। আর পুকুরে বিভিন্ন রকমের মাছও আছে, প্রায় ভর্তি মাছ। আমরা এখন 108 শিব মন্দির থেকে বেরিয়ে গেছি, এবারে যাব হচ্ছে ভেলকি মাচান। হ্যাঁ, ভেলকি মাচান, ভেলকি মাচান, ভালকি মাচান। বাই দা ওয়ে, ভেলকি মাচান না ভালকি মাচান আমি ঠিক জায়গাটার নাম জানি না। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। রাস্তা না অন্য কিছু, এদিক দিয়ে কত পেঁচালো রাস্তা। মেন রোড থেকে আমরা এবারে ভেতরের রাস্তায় প্রবেশ করেছি। আরে বাবা, উফ, রাস্তা না অন্য কিছু।
সো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি ভালকি মাচান ফরেস্টে। তো এখন যেখানে আছি এটা হচ্ছে অরণ্য সুন্দরী ভালকি মাচান রিসর্ট। এটা হচ্ছে গেট যেখান দিয়ে ঢুকলাম। এখানে সবার বাইক রাখার জায়গা আছে, মানে পার্কিং। এখানে সবাই সবার বাইক পার্ক করেছে। আর এই যে সামনেই লেখা আছে অরণ্য সুন্দরী ভালকি মাচান, পূর্ব বর্ধমান। এখান দিয়ে ভেতরে ঢোকার জায়গা, মানে রিসর্টের ভেতরে। এই ডান দিকে খাওয়ার জায়গা, আর বাঁ দিক দিয়ে ভেতরে ঢুকতে হয়, মানে উপরে যাওয়ার জন্য। আর পেছনে পুরো জঙ্গল। রিসর্টটা দুতলা আছে, থাকার জায়গাও আছে। তো আমরা থাকবো না, আমরা আজকেই রিটার্ন করব। আর এই হচ্ছে জঙ্গল পুরো। এখন তো আলো আছে, দেখা যাচ্ছে। রাত্রিবেলায় কোনো আলো নেই, পুরো ফুটফুটে অন্ধকার। এগুলো হচ্ছে বসার জায়গা। এখানে একটা সিঁড়িও আছে, এই সিঁড়ি দিয়ে উঠে এখানে সামনে পুকুর আছে। আর এখানে একটা মন্দির মতন আছে। তো চলো এবারে জঙ্গলটা পুরো ঘুরে দেখাই বাইকে করে। হ্যালো হ্যালো হ্যালো। তো বন্ধুগণ, ভালকি মাচান থেকে আমরা এখন রিটার্ন করছি। এবারে ডাইরেক্ট বাড়ির দিকেই যাব। জায়গাটা বেশ ভালো, দারুণ, পুরো জঙ্গল চারদিকে। আমাদের এই পুরো জার্নি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। দেখা হচ্ছে আবার নেক্সট রাইড, নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সেফলি রাইড করবেন। को शेट ठोक दीजिए, महाकाल का धमाके लाकर शेट ठोक दीजिए। 5000 लौटे दिख जाना चाहिए। ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ।